এই দৃশ্যটা উপভোগ করার জন্য আমি এই একা একা ছদ্মবেশের মতোই প্রায় রাস্তায় ঢুকেছি। আসসালামু আলাইকুম। এই ভাইরাল প্যারিস রোডটি যে এই গাছগুলি লাগিয়েছিল তার সাক্ষাৎকার নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা কেউ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত তার সাক্ষাৎকারটি শোনার বিশেষ অনুরোধ রইল। অনেকেই এই রোডটি দূর দূরান্ত থেকে দেখতে আসেন, বর্তমান ভাইরাল প্যারিস রোড। কিন্তু কে এই গাছগুলি লাগিয়েছিলেন, কত সালে লাগিয়েছিলেন, সম্পূর্ণ তার মুখ থেকে শুনবো। চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমি আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান, নলডাঙ্গা। ভাই, এই যে এই প্যারিস রোড আজকে বাংলাদেশের সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন, এই প্যারিস রোডটির নামকরণ কে করছে জানেন? শুনেছি, তোমাদের মতো তোমার কথাও শুনেছি। এখানে আমি নিজেই করছি। এখানে আপনি এই গাছগুলো লাগাইছিলেন কত সালে লাগাইছিলেন? 93 সালে। 1993। এটা কতগুলো গাছ লাগাইছিলেন? 2500। 2500। এটা কতটুকু পথে লাগাইছিলেন? এই তেঁতুলতলা টু নলডাঙ্গা রাস্তায় প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার। এই মাঝখানে 1 কিলো পথ অক্ষত আছে। অক্ষত হয়ে এইগুলো আমাদের বাড়ির পথে, তাই আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য একটু ভালোভাবে আমরা দেখাশোনা করছি। এই জন্য আমি অনেক পরিশ্রম করেছি এই রোডটার নামকরণ করার জন্য। মানুষ আমাকে পাগল বলতো। আপনি কি সেটা শুনছেন কোনোদিন? শুনেছি। আমি প্রতিদিন প্রায় ভিডিও দিতাম, মানুষ বলতে ছেলেটা খালি একটা রোডের ভিডিও কেন দেয়। অক্লান্ত পরিশ্রম করেছি প্রায় 2 বছর। আজকে বড় বড় চ্যানেল, বড় বড় টিভিতে এই নামটি বলে এবং আপনার নাম বলে। এটা কি আপনার কাছে গর্ববোধ মনে হয় না? ভালো লাগে। ভালো লাগে না? এই অনুভূতি, ভালো লাগার অনুভূতি কাউকে ভাষায় বোঝানো যায় না। আমি কিন্তু খুব এই যে আজকে একটা লাইভ দিচ্ছে, এখানেও কিন্তু আপনার নাম অনেকবার বলেছি। যেখানে আমি এই যে এটা প্রচারও আমার করার অভ্যাসটা কম, ওই নিজের ঢোল নিজে পিটানো। জি, আমি এক সময় নিজেই এই দৃশ্যটা উপভোগ করার জন্য আমি এই একা একা ছদ্মবেশের মতোই প্রায় রাস্তায় ঢুকেছি। আমি এই রাস্তা যখন আপনার কাছে শুনে রাস্তার এই গাছের কথা বলতাম বা সালের কথা বলতাম, অনেকে বলতো না সালটা 2000-এর পরে, 2000-এর আগে, বুঝেছেন বিভিন্ন কথা। কিন্তু আমি বলতাম যে আমি নিজে তার কাছ থেকে শুনেছি। একদিন সাক্ষাৎকারটা ইনশাল্লাহ দেবো, এই জন্য আপনার বলেছিলাম। ঝিনাইদহ উপজেলার এলজিডির যে আছে, ইঞ্জিনিয়ারদের নামের তালিকা আছে, তখন শহীদুর রহমান পরামানিক নামে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার। ওনার সময় যাই হোক, আপনাদের মাঝে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কত সালে ভাই? আমার শিক্ষাবর্ষ 1972-73। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। লেখাপড়া করছি। আরও বলি, এই ভাই হচ্ছে গিয়ে তার বাবা চেয়ারম্যান ছিলেন, বড় ভাই ছিলেন। ভাই কয়টি ছিলেন? আমরা মেজো ভাই বড় ভাই দুজনই ছিলেন, আমিও ছিলাম, বাবাও ছিল। তাহলে তারা 4টে লোক। ঠিক আছে, থেমে না, আপনি কয় বেশ ছিলেন তাই বলছেন? আমি 2 পর্বে প্রায় 15 বছর। 15 বছর ছিলেন আপনারা। সময় প্রায় 8.5 বছর। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই, মানুষের জন্য কিছু বলবেন, গাছের জন্য, সবুজ গাছ লাগানোর জন্য। বলবো সকলকে যে এটা সবুজ বাংলাদেশের অনেক রাস্তা আছে, সেই রাস্তার পার্শ্ববর্তী যে অনেক গাছ লাগানো যায়। আমি অনেককে আমি এরপরেও আমি এই নারকেল গাছ মরে যাচ্ছে দেখি আমি তাল গাছ লাগাইছি। আমি অনেককে বলি, এখন যারা জনপ্রতিনিধি আছে তারা ইচ্ছা করলে এর থেকে আরও অনেক সুন্দর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করতে পারে, তাদের সুযোগ আছে। তাদেরকে অনুরোধ করবো যে তারাও যেন এই কাজগুলোর দিকে একটু। ভাইয়ের কারণেই এই নামটা কেউ বলে না। আর টিভি দেখছি, বড় বড় টিভি দেখছি, তাদেরকে আমি কমেন্ট করে বলছি ভাইয়ের নামটা বলার জন্য, কারণ ইতিহাস জেনে তথ্য দেওয়ার জন্য। আপনাকে প্রত্যেকের অনুরোধ করবো, যারা এই ভিডিওগুলো করবেন পরবর্তীতে এই জায়গার তথ্যগুলো দেবেন, ভাইয়ের নামটা অবশ্যই দেবেন। কারণ অনেক পরিশ্রম করেছে এই গাছের পিছনে, অনেক সার মাটি, অনেক শ্রম দিয়েছে। এই যে এখনও সে কিন্তু গোপনে গোপনে রাস্তাটা পরিদর্শন করতে আসে। আপনারা তার জন্য দোয়া করবেন। কি বলবেন ভাই? আমার খুব ইচ্ছে ছিল আমার ভাইয়ের নামটা এবং এই রোডের নামটা প্যারিস রোড নামকরণ করার জন্য। আজকে আমার নিজের কাছে নিজেও গর্ববোধ হয়। আর আজকে ভাগ্যক্রমে ভাইয়ের দেখা পেয়ে গেলাম, খুবই ভালো লাগলো। আপনাদের মাঝে পরিচয় করানোর ইচ্ছা ছিল, ভাইয়ের অনেক বলেছি, অসুস্থতার কারণে এখানে আনতে পারি না। আজকে দেখা হয়ে গেছে, আপনাদের দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। অনেক দিন পরে আজ ঝিনাইদহের ভাইরাল প্যারিস রোডের
যে বিভিন্ন বিষয়ে তথ্য দিতাম তা থেকে নিজে মুক্তি পেলাম বলে খুবই পাতলা লাগছে। কারণ এই রোডটি যে মানুষটি গাছ লাগিয়েছিলেন তার সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরব, এটা অনেক দিন ধরেই প্রতিটা ভিডিওই ফিরাই আপনাদের মাঝে বলেছি। আজকে সেটি সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। কারণ অনেকে অনেক মন্তব্য করতেন, আমি বিভিন্ন তথ্য তুলে ধরতাম, কয়টা গাছ লাগানো, কত সালে লাগানো, বিভিন্ন তর্ক বিতর্ক হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খুব ইচ্ছে ছিল যে ইনার যে মানুষটি অনেক কষ্ট করে এই গাছগুলি লাগিয়েছিলেন তার একদিন সাক্ষাৎকার আপনাদের মাঝে নিয়ে এসে দিব ইনশাল্লাহ। সেটি সম্ভব হয়েছে, আবারও আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করতে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই ভাইরাল প্যারিস রোডটি দেখতে আসবেন, আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।